দুষ হইতো বেটাইন তো রয় না, বেটিন তো রয়। হজরতে উম্মে সলমায় কইলা ইয়া রাসূলুল্লাহ, এ কল বেটিন তো রেখতে লাভ কিতা, মানে স্বপ্ন দোষ কিতা? তোমার আগর তোর হরুতা ভাই যায় ও বীর্য মনি থাকতো না যদি, দাঁত একটা থাকতো না যদি, তো মানুষ হাল তাকে আই দাও, বাচ্চাইন হাল তাকে আই দাও। এর লাগে স্বপ্ন দোষ বেটাইন তোরও জ্বলা হয়, বেটিন তোরও বলা হয়। এর লাগে গোসল ফরজ হইয়া থাকে। এখন যদি শরীর না ফাঁক হয়, ফরজ গোসল করা পড়ে, স্বপ্ন দোষ হইতো বেটাইন তো রয় না, বেটিন তো রয়। হজরতে উম্মে সলমায় কইলা ইয়া রাসূলুল্লাহ, এ কল বেটিন তো রেখতে লাভ কিতা, মানে স্বপ্ন দোষ কিতা? হ্যাঁ, হজরত রাসূলুল্লাহ আসি কইলা গো শুনো, ও স্বপ্ন দোষর যেটা ওটা তাহাই তো হরুতা হইতরা। তা উম্মে সলমা মানে আগর তরফা তান হরুতাও আসল, রাসূলুল্লাহর তরফা তো নাই খেওর। একমাত্র খাদিজার 4 আর 2 ছেলে ইসলাম মারা গেছে। আচ্ছা, তো কথা হইল উম্মে সলমা এর লাগি তো আপনার অবিমাস সবহু পড়িছো, অবিমাস সবহু এর লাগি তো দুনিয়ার মধ্যে হরুতা খাইছো। তোমার আগর তোর হরুতা ভাই যায় ও বীর্য মনি থাকতো না যদি, দাঁত একটা থাকতো না যদি, তো মানুষ হাল তাকে আই দাও, বাচ্চাইন হাল তাকে আই দাও। এর লাগে স্বপ্ন দোষ বেটাইন তোরও জ্বলা হয়, বেটিন তোরও বলা হয়। এর লাগে গোসল ফরজ হইয়া থাকে, বুঝছো? এখন ফরজ গোসল নাক মুখ ফানি 3 বার দিলাই বিসমিল্লাহ হইয়া, নাকও 3 বার মালামতে দিলাই, আর 3 বার উফরে দিলাই। এখন খান যদি হুকনা থাকি যায়, বগল হুকনা থাকি যায়, নাই কোনো বেটার আর বেটির কিছু ডাবাইল থাকে, উফরে দি ফানি গেছে, ভিতরে দি ফানি লাগছে না, পায়খানার রাস্তাত ফানি লাগছে না, গোসল হইতো না, গোসল হইতো না, গোসল হইতো না, না বেটা রইব না বেটি রইব। হইলা হতে না বা কাবলে গোসল হয় না। আর এখন আইল কথা, যদি খানো ফরজ গোসল হয় আর খানোর দেখ চিফা, ইটা তো ফানি উফরে দি যাইব কিন্তু চিফা থামাইতো না। বগল খেৰৰ ডাবাইল যদি উফরে উফরে যায় গিয়ে আর বগলত থোড়া থাকি যায় শুকনা, সামান্য কিঞ্চিত পরিমাণ যদি শুকনা থাকি যায়, তাহলে গোসল হইতো না, গোসল হইতো না। হ্যাঁ, ও এর লাগি গোসল খানো ওলা বেখা করিয়া খান ওলা লইয়া 3 বার ওলা ফানি লাগাইতে, বুঝেছে? যাতে খানো ফানি ভিতরে ঢুকে না, খানো ভিতরে ফানি দেওয়া বেশ ফরজ গেল না, আবার মকরু। হ্যাঁ, ও ওলা দিতায় তোমার করিয়া 3 বার, ওলা দিতায় 3 বার। পেশাবর রাস্তাত পায়খানার রাস্তা ওটা সাফ করতায় ফানি দিয়া, যাই হোক গেল ওরকম করবায়। ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, বুঝছো নি, ও ওটা আপনার তান চরিত্র আছে, তাই সাফ সুতরা ওটা করছো, বুঝছো নি? এর লাগে আমরা উম্মতে কিতা করতাম, ও চরিত্র লইতাম, সফাইর ও চরিত্র লইতাম, বুঝছো? এখন পেশাব করিয়া ই লুঙ্গি তার পেশাব উঠাই লাগাইও না, মরার বাদে কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগা লাগবো, বুঝছো? যারা পেশাব করিয়া ইস্তিনজা করডায় না, যারা পেশাব করিয়া ইস্তিনজা করডায় না, ইস্তান জিহু আনিল বল ফাইন নাম মাতা যাবিল খবরে মিন, খবরের প্রধান শাস্তি পয়লা হইব পেশাব উঠাইন যদি তুমি আপনার তখনও লাগাও, বেটিনতে হোক আর বেটাইনতে হোক, বুঝছো? তাহলে কঠোর শাস্তি হইব খবর দেওয়ার বাদে। গেল ফাঁক ফাঁকি যার মুসলা। এখন আও আপনার হজরতে ইয়াহিয়া রহমতুল্লাহ আলাই বহুত বড় মহাদ্দিস, কইটা আপনার সুন্নতি তরিকায় যদি পায়খানা করো, তে আল্লাহর গেছে এইগুলো নফল ফোড়া থাকে আরো পছন্দ। সুন্নতি তো তাইন কইটাও কথা, সব সময় তাই আজও কথা কইটা। হজরতে ইয়াহিয়া জাকারিয়া সাহেব, মানে সারনপুরের মহদ্দিস সাহেব জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, তান বাপ ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাই বহুত বড় মহদ্দিস হিসাবে তাই, তা নাই জমিনও, কিন্তু ইটা কইয়া গেছেন, দেখিয়া গেছেন কিতাব, আমরা ওটা শুনাই আর আপনারা। হজরত ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাই কই নৌ কথা, যদি সুন্নতি তরিকায় পেশাব পায়খানা করিলাম, তে আল্লাহর গেছে নফল নমাজ পড়া তাকে বেশি পছন্দনীয়। চিন্তা করাই কত বড় কথা, এটা তো এমনি মাতির তা না, হদিস দিয়ে মাতির এটা কথা। হ্যাঁ, এখন আউরি জন্য মনে হয় পেশাব মুসলমান যাতে করতায় না, সৰুতাৰেও বাৰীত এক জাগাত ঠিক করাইয়া ইগুলো অন্য জিও খরচ দিতে ইগোর দিমাগ চিত্রাইল দইব, আরো কৌশল লিখি দাও। সৰুতারে নানান জায়গাত পেশাব করাইতে নাই, এক জায়গার মধ্যে পেশাব করাইতে,
বা 2 জায়গা বান্নাও পেশাব করা দিন, হ্যাঁ, তো তার দিমাগি শক্তি ফয়লা তাকে কন্ট্রোল হইয়া উঠি। এটা একো সুন্নতর মধ্যে বহুত ফায়দার কথা। তো সুন্নতি তরিকা পেশাব পায়খানা কিতা, পেশাবর কথা তো খুয়াই দিছি, ডেলা লইতে ফাঁদি লইতে গেল। এখন পায়খানার কথা হইল বেটিন বেটাইন সবে 3টা ডেলা লওয়া লাগবো, 3টা ডেলা লওয়া লাগবে। ইগু আল্লাহ তবারক তাআলার গেছে, তুমি সারাদিন নফল নামাজ পড়া থাকি, উগু আল্লাহর গেছে বেশি মজা। হৌদেন ফাঁক সাফ হওয়া, আল্লাহ হইল কিতা ফাঁক সাফ, আল্লাহ খুশবুদার, আল্লাহ পাক সাফ। এর লাগে আল্লাহ গানটা হান বালা হয় না। কথা বুঝাইছে হেকমত হইল কিতা আল্লাহর গেছে, আমি আল্লাহ পাক সাফ, আমি আল্লাহ কিতা সুন্দর, আমি আল্লাহ আমার কিতা খুশবুদার, তোমরা ওলা পাক সাফ হইয়া রো। আয় আমার বন্দাও হল, তোমরা ওলা পাক সাফ হইয়া রো। ও এর লাগে পায়খানার পরে বেটিনতেও আপনার 3টা ডেলা ব্যবহার করতে হয়, বেটাইনতে তো আর খোরাও লাগবো 3টা ডেলা। আরো তরিকা মোস্তাব বুজুর্গ হলে গরমর দিন বেটাইন তল লাগিয়া খয়লা আপনার সামনে তাকে খরে দিয়ে নেবা, আবার বাদরটা খরে থেকে আগে, আর এর বাদরটা আগে থাকি দিও, আর শীতর দিন আপনার খরে থাকি আগে দিয়া। ইটা একটা বেড়াচেরা হয়তো না ফারতাই পারো, ও সুজাটা বানা জেলা পারো 3টা দোলা খালি গোসাই দিলেও ও শূন্যতা দেয়। মোস্তাব তোরা সব বাবা আপনার মোস্তাবও লাগিয়ে আরও কাপড় চুপড় কোনবাই ভরি দিব, বুঝছেন, বেশ দূরে টান দিলেও বাইরে কাপড় লাগি দিব গিয়া আরো বেটা। এখন লইল 3 ডেলা ব্যবহার করো। ও বে 3 জাত দেখো, হজরতে আমি কইয়া না, হজরতে ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ কইয়া গেছে, আল্লাহর গেছে 3টা ডেলা ব্যবহার করা সারাদিন কুল নফল নমাজ পড়া থাকি বড় মর্তুবার কিতাব বলে। আর সকল দেবন্দের উলামা হলে বড় তাজ্জুব কথা এই কথার উপরে, তাই নিয়ে অত চুনিয়ায় যে হতে চিটা বার করলা, হ্যাঁ, সেওর আর জ্ঞানী বে গেছে না, টান কিন্তু গেছে বলে আমরার দেশর মানুষ, আমরার দেশর মা বই নকল এটা তো এটা না হইলে তো তারা জানতো হাল থেকে, হ্যাঁ, তারা ঘরে ঘরে বহারি আছেন, আর তিরমিজি আবু দাউদ নেসাই তা আছেন, হ্যাঁ, এর লাগে আমি কথা সেও হও না, আমি কইয়া যাই। আল্লাহ তবারক তাআলার কাছে অত মায়ার, অত মহব্বতর, যদি 3টা ডেলা দিয়া পায়খানা রাস্তারে সাফ করো বেটাও আর বেটিও, আল্লাহর কাছে এই দিন কুল নফল নমাজ থাকি বেশি প্রিয় মহব্বত, বেশি মায়ার এবাদত হইল ও 3টা ডেলা দি ফুটকিও ফুসা, এর বাদে ফাঁদি দি দোয়া। ও এটা খার চরিত্র, নবী আলাইহিস সালামের চরিত্র। এই চরিত্র খার, ইন্নাকা আলা খুলুকিন আযীম, ও মুহাম্মদ তোমারে উচ্চ আপনার কিতাব দিয়া জাত আর উচ্চ চরিত্র দিয়া, হ্যাঁ, চরম পর্যায়ের বহুত বড় পর্যায়ের মর্তবা দিয়া তোমারে আমি দুনিয়ায় ছাড়ছি, তোমারে দুনিয়াতে আমি দিয়া দিছি, হ্যাঁ, তোমার কৌমে তোমার আপনার উম্মতে বেশ বেশ করে সব পাইতা, দোলা 3 গুণ ব্যবহার করে সারাদিন গুণ লফল নমাজের সব হইতা দেখাই দিন, হ্যাঁ, ওবা সারাদিন গুণ লফল কত সব আপনার। এখন 1বার লেট্রিনও গিয়া 3 ডলা ব্যবহার করলায়, হ্যাঁ, আর ফানিয়ে হুটা দিয়ে দইলায়, হ্যাঁ, ও দেখো কইটা আল্লাহর গেছে ই দিনের নফল নমাজ তাকিয়া আল্লাহর গেছে ও ইস্তিনজার খাম, অর্থাৎ পায়খানা সাফ করা ডলা দিয়া, পায়খানা সাফ করা পানি দিয়া, ওইটা ওলা উত্তম আপনার, ওলা উত্তম, ওলা উত্তম, ওলা উত্তম। আমরা আমল করতাম না, হও না ইনশাল্লাহ। আর বেটিন তোরে ওটা শিকাও, ও নেকির ভাল্লা বাড়ি হইব, বুঝলি, ও ওটা দিয়া গিয়া নেকির ভাল্লা ওখান বাড়ি হইব, নেকির ভাল্লা ওখান বাড়ি হইব।